এই যে এটা দেখতে পাচ্ছেন কার্পাস তুলা, এটা যশোর ঝিনাইদহ এলাকাতে চাষ হয়ে থাকে। এই যে কার্পাস তুলা দেখতে পাচ্ছেন, এটা অনেক ব্যান্ডিসের কাজে, ডাক্তাররা অনেক ব্যান্ডিসের কাজে, আরও ডাক্তারের অন্যান্য কাজে লেগে থাকে। এছাড়াও এই এটা মানে মেন যে কাজটা হয়ে থাকে, এটা হচ্ছে পোশাক তৈরি হয়ে থাকে। যে আমার গায়ে আপনার গায়ে যে পোশাকটা রয়েছে, এটা কিন্তু এই কার্পাস তুলা দিয়েই তৈরি হয়ে থাকে। বাংলাদেশের রপ্তানিটা আয় 80%, সেটা পোশাক শিল্প থেকে আসে। সেই পোশাক শিল্পও কিন্তু টিকে রাখছে এই যে এই কার্পাস তোলা। বাংলাদেশে রপ্তানির যে 80% আসে সেটা হচ্ছে পোশাক থেকে, সেটা তৈরি হয়ে থাকে, পোশাকটাও তৈরি হয়ে থাকে তুলা থেকে। কার্পাস তুলা বাংলাদেশের অর্থনৈতিক ফসলের মধ্যে একটি। এটি দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে বাংলাদেশ প্রতি বছর। রপ্তানির 80% এই কার্পাস তুলা দিয়েই তৈরি হয়ে থাকে আমাদের এই যে গায়ের পোশাক। পোশাক শিল্প থেকেই বাংলাদেশ সরকার প্রতি বছর রপ্তানির 80% আয় করে থাকেন এই পোশাক শিল্প থেকে। কিন্তু এই কার্পাস তুলা অনেকে হয়তো বা চিনেনই না। এই কার্পাস তুলা থেকে পোশাক তৈরি হয়ে থাকে, অনেকে জানেনই না যে কার্পাস তুলা থেকে পোশাক তৈরি থাকে। আপনার যে গায়ের পোশাকটা, ওটা কিন্তু এই কার্পাস তুলা থেকেই তৈরি হয়ে থাকে। আর এটা ডাক্তারিও অনেক কাজে লেগে থাকে। একটা প্রবাদ আছে যে 16 চাষের মূলা তার অর্ধেক তুলা তার অর্ধেক ধান। এটা আপনাকে 7 থেকে 8 মাসের একটি ফসল, দীর্ঘ ফসল। তো আমাদের এলাকাতে এটা আপনাকে 100 টাকা কেজি দরে বিক্রি হয়ে থাকে। তো আপনারা যারা এ সম্পর্কে কিছু জানতে চান তারা কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।